মাছের ডিম যারা খেতে ভালোবাসেন তারা এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। একদম সহজ পদ্ধতিতে আজকে এটা বানিয়ে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। ছোট হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই থেকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজার সময় আমি ঢাকা দেব না, কারণ বেগুন এমনিতেই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই ঢাকা ছাড়াই ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে যখন একদম লাল লাল হয়ে আসবে, তারপর বেগুনটাকে তুলে নিতে হবে। তো দেখুন এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুন তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দেব। ছোট হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর প্রায় 1.5টার মতো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট 2 মিনিট একটু ভেজে নিতে হবে, একদম লালচে করে ভাজবো না পেঁয়াজটা, কারণ এই পেঁয়াজটা ভাজাও হবে। আর এবার আমি মাছের যে ডিমটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব। এতে পেঁয়াজটাও ভাজা হতে থাকবে, মাছের ডিমটাও কিন্তু ভাজা হতে থাকবে, দুটো একসাথেই ভাজা হবে। আর প্রথম দিকে যদি পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পরের দিকে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। তো আমি এখানে মাছের ডিমটা এখন দিয়ে দিচ্ছি। মাছের ডিম দুটো দিয়ে দিলাম, এবার পেঁয়াজের সাথে এটা ভাজা করে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর মাছের ডিমগুলোকে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে মানে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। একদম ঝুড়ো ঝুড়ো করে নিলে কি হবে, ভেতর থেকে মাছের ডিমটাও ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি একদম খুন্তি দিয়ে ভেঙে মাছের ডিমগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিলাম। আর মাছের ডিমগুলো দেখুন পেঁয়াজের সাথে ভালো মতো মিশেও গেছে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এটা। এই মাছের ডিমের রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মশলা ছাড়াই যে এত সুস্বাদু হয় এই রান্নাটা, যারা মাছের ডিম খান তারা নিশ্চয়ই জানেন এর স্বাদ কতটা ভালো হয়। তবে এই পদ্ধতিতে কে কে বানান সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা। তো দেখুন মাছের ডিমগুলোকে একদম ভাজা ভাজা করে নিলাম, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, মাছের ডিমগুলোও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর লবণ তো মাছের ডিমের মধ্যে দেওয়াই ছিল, বেগুনটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, জাস্ট একটু লবণ দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো মিশে যায় সব কিছু। খুব কিন্তু বেশি জল দেবো না, এটা একটু ভাজা ভাজা টাইপ হবে। তো এগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট জাস্ট একটু ভেজে নিচ্ছি। এখানে গুঁড়ো কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল আর একটু কালারের জন্য। যদি আপনারা না দিতে চান সেটা কিন্তু বাদ দিয়েও শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আরও 2 মিনিট একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস আমাদের এই দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। এইভাবে যদি না ট্রাই করে থাকেন একবার বলবো
বানিয়ে দেখুন মাছের ডিম দিয়ে এইভাবে। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এটা। ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, আর অবশ্যই পারলে শেয়ার করে দেবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন আজকে এই ভিডিওটা তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো দিনে অন্য একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।